আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক, কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও শুরুতেই যদি আমি আপনাদেরকে বলি যে ওজি ব্লাড লাইন আবারও রিউনিয়ন হতে যাচ্ছে। আর ওজি ব্লাড লাইন বলতে অ্যাকচুয়ালি ওজি ব্লাড লাইনের কথা বলতেছি, যেই ব্লাড লাইনে সোলো সিকাওয়াও থাকবে। তো এই কথা কি আপনারা বিশ্বাস করবেন? তার উপরে যদি এটা বলি এই ওজি ব্লাড লাইনের সঙ্গে রেসেলম্যানিয়ার পরে এমএফটি ম্যাচ হবে, তাহলেও কি এই কথা আপনারা বিশ্বাস করবেন? জানি এই কথা সহজেই আপনারা হজম করতে পারবেন না, তবে এটা হওয়ারই কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি সম্ভাবনা আছে। আচ্ছা, বিষয়টা বুঝিয়ে বলতেছি। দেখেন, গত স্ম্যাকডাউনের ব্যাক স্টেজে এমএফটির কিন্তু একটা সেগমেন্ট দেখানো হয়, যেই সেগমেন্টের মধ্যে সোলো সিকাওয়া পুরো এমএফটিকে বলে যে দেখো, আমাদের মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, আমরা চাইলেই কিন্তু ডাব্লিউডাব্লিউতে অনেক ডেঞ্জারাস একটা ফোর্স হতে পারি, অনেক ডেঞ্জারাস একটা টিম হতে পারি। তবে এখন কিন্তু আমাদের মধ্যে সমস্যা চলতেছে, ঝামেলা চলতেছে, আমরা সবাই কিন্তু সেম পেজে নাই। আর এরপরে লিটারালি সোলো সিকাওয়া কিন্তু আপোলজিও চেয়েছে, মানে ক্ষমা টমা চেয়েছে। আর সেখানে কিন্তু সে একটা লাইনও বলেছিল শেষের দিকে যে আমি তো ক্ষমা চেয়ে নিলাম, তবে এমন একজন আছে যে কিন্তু ক্ষমা চায়নি, আর সেটা হলো রোমান রেইন্স। মানে এখানে সোলো সিকাওয়া কিন্তু সেই সেগমেন্টের মধ্যে রোমান রেইন্সের নাম নিয়েছিল। আর আমি কিন্তু গত স্ম্যাকডাউনে রিভিউ করার সময় এই বিষয়টার উপরে অনেক বেশি জোর দিয়েছিলাম, এমনকি পিন কমেন্টেও কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে হঠাৎ করে এতদিন পরে সোলো সিকাওয়া কেন রোমান রেইন্সের নাম নিল। আর যেহেতু রোমান রেইন্সের নাম নিয়েছে, কোম্পানি কিন্তু এই বিষয়টা নিয়ে ডেফিনেটলি কোনো একটা খিচুড়ি নিশ্চয়ই পাকাইতেছে। তো এই বিষয়টা নিয়ে প্রপার একটা আপডেট পাওয়া গেছে। দেখেন, এমএফটির সঙ্গে কিন্তু সোলো সিকাওয়ার এখন ঝামেলা চলতেছে। টামাটোঙ্গা কিন্তু ওইভাবে সোলো সিকাওয়াকে আর ভ্যালু করতেছে না। আর টামাটোঙ্গার সঙ্গে কিন্তু হিকুলিও আছে, অবভিয়াসলি গড টোঙ্গালও আছে, আর এদিকে গোলালু জেসিমেটিও কিন্তু টামাটোঙ্গার সঙ্গেই আছে। তো টামাটোঙ্গার কাছে কিন্তু অলরেডি তারা 4 জন মেম্বার। আর খুব শীঘ্রই এমএফটি থেকে টামাটোঙ্গা কিন্তু সোলো সিকাওয়াকে বের করবে। তো এমএফটি থেকে সোলো সিকাওয়াকে বের করা হলে এমএফটিতে কিন্তু 4 জন মেম্বার থাকতেছে। অপরদিকে জেউসো, জিমিউসো এবং রোমান রেইন্স তারা কিন্তু 3 জন আছে। মানে সিএম পাঙ্কের সঙ্গে যখন রোমান রেইন্সের ফিউড শুরু হয়, তখন কিন্তু মনে হচ্ছিল যে এটা একটা সিঙ্গেল ফিউড হবে, এই ফিউডের মধ্যে অন্য কেউ ঝামেলা করবে না, না সেট চ্যালেঞ্জ আসবে, না ভিশন আসবে, না জেউসো এবং জিমিউসো আসবে। তবে কোম্পানি কিন্তু জোর করে রোমান রেইন্সের সঙ্গে জেউসো এবং জিমিউসোকে অ্যাড করেছে, এবং এমনভাবে অ্যাড করেছে যে এই ফিউডের মধ্যে এখন কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে জেউসো এবং জিমিউসো। তো ইনডাইরেক্টলি কিন্তু অলরেডি ওজি ব্লাড লাইন রিউনিয়ন হয়ে গেছে। আর এদিকে সোলো সিকাওয়াকে যখন এমএফটি থেকে বের করা হবে, আপডেটে বলা হচ্ছে সোলো সিকাওয়া এসে রোমান রেইন্সের টিম জয়েন করবে। রেসেলম্যানিয়ার পরে আমরা ওজি ব্লাড লাইন রিউনিয়ন হতে দেখতে পাবো। ওজি ব্লাড লাইন এবং এমএফটির মধ্যে কোম্পানি একটা ম্যাচ করাতে চায়। তো এখানে অ্যাকচুয়াল বিষয়টা হলো রেসেলম্যানিয়ার পরে সোলো সিকাওয়া রোমান রেইন্সের টিমে যুক্ত হবে, আমরা অ্যাকচুয়াল সেই ওজি ব্লাড লাইন দেখতে পাবো যার সঙ্গে এমএফটির ম্যাচ হবে। তো এটা হলো অ্যাকচুয়াল আপডেট। তো এই আপডেটটা আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। পার্সোনালি আমার কাছে কিন্তু মনে হয় যে এটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ এতদিন পরে সোলো সিকাওয়া এমনি তো রোমান রেইন্সের নাম নেয়নি। কোম্পানি কিন্তু ডেফিনেটলি এটা নিয়ে কোনো একটা খিচুড়ি নিশ্চয়ই পাকাইতেছে, এটা কিন্তু আমি গত রিভিউ ভিডিওতেই বলেছি। আর এখন কিন্তু আপডেটেও এই বিষয়টা বলা হচ্ছে। তো এটা হলো আপডেট। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে নিয়ে। রোমান রেইন্সকে নিয়ে এমন একটা আপডেট দিব, এই আপডেটটা শোনার পরে আপনারা কিন্তু অনেক বেশি মজা পাবেন। আর যারা রোমান রেইন্সকে পছন্দ করে না, তাদের কিন্তু এই আপডেটটা শোনার পরে পেছন জ্বালাপোড়াও করতে পারে। জ্বালাপোড়া করলেও অ্যাকচুয়ালি আমার কিছু করার নাই। রোমান রেইন্স যে বর্তমান সময়ে কোম্পানির সব থেকে বড় সুপারস্টার, সে যে অ্যাকচুয়ালি রিয়েল ফেস অফ দ্য কোম্পানি, এটা কিন্তু এই আপডেটে একেবারে প্রমাণ করে দিব। আমার মুখের কথাই কিংবা যুক্তি দেখিয়ে নয়, এটা অ্যাকচুয়ালি কোম্পানি বলতেছে। তো এই বিষয়টা জানার জন্য আমাদেরকে পুরো কনসেপ্টটা জানতে হবে। বিষয়টা হলো রিসেন্টলি কিন্তু রোমান রেইন্স জিমি ফ্যালেন শোতে আসে, আই থিঙ্ক এটা আমরা সকলেই জানি। এবং
এখানে কিন্তু রোমান রেইন্স সিএম পাঙ্ককে একেবারে ধুয়ে দিয়েছে। সে অনেক কিছু বলেছে, তবে সিএম পাঙ্কের বিষয়টাই আমি এখানে উল্লেখ করতে চাইবো। তো রোমান রেইন্স সিএম পাঙ্ককে উদ্দেশ্য করে বলে যে আমি এখন জিমি ফ্যালেন শোতে আসি, আর সিএম পাঙ্ক বাসায় ঘুমাচ্ছে। আর সিএম পাঙ্কের কিন্তু এখন বাসায় রেস্ট করারই প্রয়োজন, কারণ তার বয়স হয়ে গেছে, সে বুড়া, তার এখন রেস্ট করারই প্রয়োজন। এভাবেই কিন্তু রোমান রেইন্স সিএম পাঙ্ককে বলে। আর এই শোটা যখন রিলিজ হবে তখন সিএম পাঙ্ক ঘুম থেকে উঠে দেখবে যে জিমি ফ্যালেন শোতে রোমান রেইন্স কি করতেছে, ওইখানে আমি নই কেন। তো সিএম পাঙ্ক জিমি ফ্যালেন শোতে নাই, এখানে রোমান রেইন্স আছে, কারণ রোমান রেইন্স সিএম পাঙ্কের থেকে অনেক বড় সুপারস্টার। তো রোমান রেইন্স এখানে সিএম পাঙ্কে দুইটা কথা বলে। প্রথমটা হলো রোমান রেইন্স সিএম পাঙ্কের থেকে অনেক বড় সুপারস্টার, আর সিএম পাঙ্কের অনেক বয়স হয়ে গেছে, সে ওল্ড, তাই সে বাসায় বসে ঘুমাচ্ছে বা বাসায় শুয়ে ঘুমাচ্ছে অ্যাকচুয়ালি। তো এটা এখানে রোমান রেইন্স মিন করে। আর রোমান রেইন্স কিন্তু অ্যাকচুয়ালি সিএম পাঙ্কের থেকে অনেক বড় সুপারস্টার। নট অনলি সিএম পাঙ্ক, সে কিন্তু বর্তমান সময়ে কোম্পানির সব থেকে বড় সুপারস্টার, এটা কিন্তু কোম্পানি স্বীকার করতেছে। তো দেখেন, নর্মালি জিমি ফ্যালেন শোতে কিন্তু চ্যাম্পিয়নই আসে, মানে রেসেলম্যানিয়ার আগে রেসেলম্যানিয়াকে প্রমোট করার জন্য। 2021, 22, 23, 24 পর্যন্ত কিন্তু রোমান রেইন্স এসেছে, কারণ সেই সময় রোমান রেইন্স চ্যাম্পিয়ন ছিল। আর আই থিঙ্ক 2024 সালে রোমান রেইন্সের সঙ্গে তার রকও এসেছিল। তবে 2025 সালে রোমান রেইন্স আসেনি, সেখানে হয়তো বা কডি এসেছিল, আমার ঠিক মনে পড়তেছে না। তবে এখন রেসেলম্যানিয়ার আগে মানে 2026 সালে সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন, আবার কডি রুডসও চ্যাম্পিয়ন। তবে এখানে কিন্তু একজন চ্যাম্পিয়নও জায়গা পায়নি, কোম্পানি কিন্তু রোমান রেইন্সকে পাঠিয়েছে, কারণ কোম্পানি জানে যে রোমান রেইন্স আসলে এটা নিয়ে বেশি আলোচনা হবে, রেসেলম্যানিয়া বেশি প্রমোট হবে। কোম্পানি এই বিষয়টা কনসিডার করতেছে যে সিএম পাঙ্ক এবং কডি এরা দুইজনের চ্যাম্পিয়ন হলেও এরা কিন্তু রোমান রেইন্সের থেকে কম লেভেলের সুপারস্টার। মানে এরা আসার পরে, মানে এরা যদি জিমি ফ্যালেন শোতে আসে, জিমি ফ্যালেন শোতে আসার পরে এরা থাকলে যে পরিমাণ রেসেলম্যানিয়া হাইপ হবে বা রেসেলম্যানিয়া প্রমোট হবে, এর থেকে রোমান রেইন্স চ্যাম্পিয়ন না থাকা সত্ত্বেও যদি আসে, তারপরেও কিন্তু রেসেলম্যানিয়া অনেক বেশি প্রমোট হবে। এর জন্য কিন্তু কোম্পানি রোমান রেইন্সকে পাঠিয়েছে, এটা কিন্তু কোম্পানির কথা। তো কোম্পানি কিন্তু স্বীকার করতেছে যে রোমান রেইন্স হলো কোম্পানির সব থেকে বড় সুপারস্টার। এখানে দুইটা চ্যাম্পিয়নের একটা চ্যাম্পিয়নও কিন্তু জায়গা পায়নি, এখানে কি এসেছে, রোমান রেইন্স। তো এটা হলো অ্যাকচুয়াল আপডেট। আশা করছি এই বিষয়টা প্রমাণ হয়ে গেছে। এরপরেও যারা ভিডিওতে কমেন্ট করে আইসা বলে যে কডি এটা, সিএম পাঙ্ক এটা এটা সেটা, হ্যাঁ ডেফিনেটলি কডি ভালো সুপারস্টার, বড় সুপারস্টার। সিএম পাঙ্ক একজন লেজেন্ড সুপারস্টার, সে অনেক বড় সুপারস্টার, তবে রোমান রেইন্সের লেভেলে কিন্তু নাই, এটা স্বীকার করতেই হবে। আর আপনারা এই বিষয়টা স্বীকার করলেন কিংবা না করলেন এতে কিন্তু যায় আসে না, কোম্পানি এই বিষয়টা কিন্তু স্বীকার করতেছে। তো এটা হলো অ্যাকচুয়াল আপডেট। আশা করছি এই বিষয়টা আমি আপনাদেরকে অনেক সুন্দর করে বোঝাতে পেরেছি। আর হয়তো বা ভিডিওর মধ্যে অনেক নয়েজ আসতেছে, ধূপ ধাপ ধাপ ধূপ আওয়াজ চলতেছে, কারণ আমার পাশের বাসায় কাজ চলতেছে, আর আরেকটা পাশের বাসায় মানে দুই সাইডে, এক বাসায় বিয়ে চলতেছে আর এক বাসায় ধীপ ধাপ চলতেছে। তো ভিডিওর মধ্যে নয়েজ আসতেই পারে, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি নয়েজ যেন কম আসে। অনেকটা সময় আমি বসেছিলাম যে ওরা কাজ শেষ করলে তারপরে ভিডিও শুরু করব, তবে দেখতেছি যে 12টা বাজে যাইতেছে, ওরা এখনো থামতেছে না। এর জন্য আমি এর মধ্যেই ভিডিও রেকর্ড করতেছি। তো নয়েজ আসলে প্লিজ আপনারা এই বিষয়টা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর পরবর্তী আপডেটে যাবার আগে আরও একটা বিষয়, আমাদের দ্বিতীয় চ্যানেলে কিন্তু নতুন কিউএনএ ভিডিও আপলোড হয়ে গেছে। আমার ইউটিউব ক্যারিয়ারের সব থেকে লম্বা ভিডিও আমি আপলোড দিয়েছি, অলমোস্ট 30 মিনিটের একটা ভিডিও আপলোড দিয়েছি। আমি চেষ্টা করেছি অনেকের প্রশ্ন নেয়ার, তবে আপনারা একটু মাথায় রাখবেন যে এরপর থেকে যখন আপনারা প্রশ্ন করবেন পরবর্তী ভিডিওর জন্য, একজন একটা প্রশ্ন করবেন, দুটা প্রশ্ন করবেন না। রচনামূলক প্রশ্ন করলে কি হয় যে একজনের প্রশ্ন অ্যান্সার করতেই আমার 4 থেকে 5 মিনিট লেগে যায়, কারণ একজনই কিন্তু 4টা-5টা প্রশ্ন করে। তো এরকম যদি 4টা প্রশ্ন নিই তাহলেই কিন্তু 20-25 মিনিট হয়ে যাচ্ছে, ভিডিও কিন্তু লম্বা হয়ে যায়, বাকিরা চান্স পায় না। সো এরপর থেকে আপনারা একজন একটা প্রশ্ন করবেন, ছোট প্রশ্ন করবেন, তাহলে আমি সবার প্রশ্নই নিতে পারবো। আর কিউএনএ ভিডিও লিংক আমি এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো, প্লাস সেই ভিডিও বা সেই চ্যানেলকে এই ভিডিওর সঙ্গে কোলাব করে দিয়ে রাখবো, যাতে আপনারা ইজিলি সেই ভিডিও দেখতে পারেন, পরবর্তী ভিডিওর জন্য প্রশ্ন করতে পারেন। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো র্যান্ডি অর্টন এবং কডি রুডসকে নিয়ে। রেসেলম্যানিয়া 42-তে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য আমরা এই দুজনের মধ্যে ম্যাচ দেখতে পাবো, তবে এটা কিন্তু নর্মাল ম্যাচ হবে। এই ম্যাচের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্টেপুলেশন অ্যাড করা হয়নি, তবে রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে এই ম্যাচের মধ্যে একটা স্টেপুলেশন অ্যাড করা হবে এবং এটা হবে একটা হেল ইন আ সেল ম্যাচ। একটা সময় বলা হচ্ছিল যে জেকাব ফাটু এবং ম্যাকেন্টায়ারের মধ্যে যে ম্যাচ হবে সেটাই হবে হেল ইন আ সেল ম্যাচ, তবে কোম্পানি কিন্তু
আনস্যাংশন ম্যাচ হিসেবে জেকা ফাটু এবং ম্যাকেন্টায়ারের মধ্যকার ম্যাচটা রেসেলম্যানিয়ার জন্য অফিসিয়াল করে দিয়েছে। তবে এখনো পর্যন্ত রিপোর্টে বলা হচ্ছে যে এরপরেও রেসেলম্যানিয়া 42-তে আমরা একটা হেল ইন আ সেল ম্যাচ দেখতে পাবো এবং পসিবলি এটা র্যান্ডি অর্টন এবং কডি রোডসের মধ্যে যে ম্যাচ হবে এই ম্যাচটাই হবে হেল ইন আ সেল ম্যাচ। এটা হলো এই ম্যাচের আপডেট। আর তাছাড়া এই ম্যাচকে ঘিরে আরও একটা আপডেট পাওয়া গেছে, মানে এই ম্যাচের মধ্যে উইনার কে হবে এটা নিয়ে কিন্তু কোম্পানি অনেক বেশি কনফিউজ। কোম্পানির মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, দুই পক্ষ কিন্তু আলাদা হয়ে গেছে। এক পক্ষ চাইতেছে যে রেসেলম্যানিয়াতে কডিকে চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নেওয়া উচিত, কারণ তারা চায় রেসেলম্যানিয়ার পরে এই চ্যাম্পিয়নশিপ ফিউড চালাতে কডি এবং স্যামি জেনের মধ্যে। আবার আরেক পক্ষ চায় যে র্যান্ডি অর্টনকে নতুন চ্যাম্পিয়ন করা উচিত, কারণ রেসেলম্যানিয়ার পরে জেকা ফাটু এবং র্যান্ডি অর্টনের মধ্যে আনডিসপিউটেড ফিউড চালাতে চায় আরেক পক্ষ। তো এটা নিয়েই কিন্তু বর্তমান সময়ে কোম্পানি অনেক বেশি কনফিউজ। তবে পার্সোনালি আমার কাছে মনে হয় যে র্যান্ডি অর্টনকে কিন্তু নতুন চ্যাম্পিয়ন করা উচিত, কারণ ম্যাকেন্টায়ার বলেন, কডি বলেন, জেকা ফাটু বলেন বা র্যান্ডি অর্টন বলেন, এই যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ফিউড চলতেছে এই ফিউডের মধ্যে কিন্তু জেকা ফাটুকে অনেক জোরালোভাবে ইনভলভ করা হয়েছে বা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু জেকা ফাটু রেখেছে। তবে এখনো পর্যন্ত সে কিন্তু সরাসরি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কোনো অপরচুনিটি পায়নি। তো এর জন্য আমার কাছে মনে হয় যে রেসেলম্যানিয়াতে র্যান্ডি অর্টনকে চ্যাম্পিয়ন করা উচিত এবং রেসেলম্যানিয়ার পরে জেকা ফাটুর সঙ্গে র্যান্ডি অর্টনের আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ফিউডটা চালানো উচিত। অপরদিকে স্যামি জেনের কথা বললে সে কিন্তু রিসেন্টলি ইউএস চ্যাম্পিয়ন হয়েছে, সে তার চ্যাম্পিয়নশিপটা রেসেলম্যানিয়াতে ট্রিক উইলিয়ামসের এগেনস্টে ডিফেন্ড করবে। তো সে কিন্তু অলরেডি চ্যাম্পিয়নশিপ ফিউডে আছে। সো এরপরেও কডিকে চ্যাম্পিয়নশিপটা রিটেইন করিয়ে স্যামি জেনের সঙ্গে ফিউড চালানো এটা কিন্তু আমি প্রেফার করবো না। তো আমি এখানে র্যান্ডি অর্টন এবং জেকা ফাটুর পক্ষেই থাকবো। আপনারা কোন পক্ষে থাকবেন অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিতে পারেন। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো বিয়াঙ্কা বেলারকে নিয়ে। তো ফাইনালি বিয়াঙ্কা বেলারকে নিয়ে কিন্তু একটা গুড নিউজ পাওয়া গেছে, আর সেটা হলো বলা হচ্ছে যে বিয়াঙ্কা বেলার খুব শীঘ্রই রিটার্ন করবে। সে কিন্তু রিটার্ন করার জন্য অলরেডি ট্রেনিং করতেও শুরু করে দিয়েছে এবং এক্সপেক্টেড যে রেসেলম্যানিয়াতেও আমরা বিয়াঙ্কা বেলারের রিটার্ন দেখতে পেতে পারি। জেড কার্গেল এবং রিয়া রিপ্লির মধ্যে যেই ম্যাচ হবে এই ম্যাচের আগে পরে এই ম্যাচের মাঝখানে কোনো একটা ভূমিকায় বিয়াঙ্কা বেলার থাকতে পারে। তো এটা হলো বিয়াঙ্কা বেলারকে নিয়ে আপডেট। এটা নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর তাছাড়া রিটার্নের ব্যাপারে যেহেতু কথা বলতেছি, আরও একজন সুপারস্টারের রিটার্নের ব্যাপারে কিন্তু আপডেট পাওয়া গেছে, আর এটা হলো রক্সেন প্রেস। তো রক্সেন প্রেস কিন্তু ইনজুরিতে পড়েছিল কোনো একটা মানডে নাইট রয়ের শোতে, আমার ঠিক মনে পড়তেছে না, তবে বেশ কিছুদিন আগে সে কিন্তু ইনজুরিতে পড়েছিল। তো তার রিটার্নের ব্যাপারে আপডেট পাওয়া গেছে, বলা হচ্ছে আগামীকালকে যে মানডে নাইট রয়ের শো এখানে কিন্তু আমরা রক্সেন প্রেসের রিটার্ন দেখতে পেয়ে যাব। তো এটা হলো বিয়াঙ্কা বেলার এবং রক্সেন প্রেসের রিটার্নের ব্যাপারে আপডেট। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে এবার আমি আপনাদের সঙ্গে আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ শেয়ার করব। আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু ধামাকা একটা শো হতে যাচ্ছে, কারণ আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কিন্তু কোম্পানি অনেক ধামাকা ম্যাচ, অনেক ধামাকা সেগমেন্ট অফিসিয়াল করে দিয়েছে। আর তার উপরে আগামীকালকের যে মানডে নাইট রয়ের শো হবে এটা হবে মেডিসন স্কোয়ার গার্ডেনে। তো এমনিতেই কিন্তু এই শোটা অনেক বড় একটা শো হবে। তো যাই হোক, আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কোম্পানি কি কি অফিসিয়াল করে দিয়েছে এবার এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমতই আমরা আগামীকালকের মানডে নাইট শোতে ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে দেখতে পাবো। রোমান রেইন্স কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে থাকবে এবং একই সঙ্গে CM পাঙ্কও কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে থাকবে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকেও দেখতে পাবো। ব্রক লেসনারও কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে থাকবে। ওভার সঙ্গে ব্রক লেসনারের আরও একটা ফিউড হবে, আর পসিবলি এখানে ব্রক লেসনার ওভার থেকে রিভেঞ্জও নিতে পারে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, দ্য উসোস ভার্সেস দ্য ভিশনের মধ্যে, এবং এটা হবে একটা স্ট্রিট ফাইট ট্যাগ টিম ম্যাচ। এরপর আমরা আরও একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, এটা হবে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। নাজাক্স এবং ল্যাশ লেজেন্ড তাদের উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করবে এগেনস্ট বেইলি এবং লায়লা ভালকারিয়া। তো লায়লা ভালকারিয়া এবং বেইলি ভার্সেস নাজাক্স এবং ল্যাশ লেজেন্ডের মধ্যেও আমরা উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য আগামীকালকের মানডে নাইট শোতে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে আরও একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো, এটা হলো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। পেন্টা একটা ওপেন চ্যালেঞ্জ করেছে, পসিবলি কফি কিংস্টন আগামীকালকে পেন্টার ওপেন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে বা অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো পেন্টা এবং কফি কিংস্টন বা অন্য কারোর সঙ্গে আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য আগামীকালকের মানডে নাইট শোতে একটা ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে ফিন বেলারের একটা সেগমেন্ট দেখতে পাবো। ফিন বেলার পুরো জাজমেন্টকে অ্যাড্রেস করবে এই সেগমেন্টের মধ্যে। এরপর আমরা আগামীকালকের
আজকের মানডে নাইট শোতে এজেলি এবং বেইকি লেন্সের মধ্যেও একটা সেগমেন্ট দেখতে পাবো। তাছাড়া ইয়ো স্কাই এবং রাকেল রড্রিগেজের মধ্যে কিন্তু আমরা আগামীকালকের মানডে নাইট শোতে একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। তো রাকেল রড্রিগেজ এবং ইয়ো স্কাইয়ের মধ্যকার একটা ম্যাচও কিন্তু আগামীকালকের মানডে নাইট এর জন্য অফিসিয়াল হয়ে গেছে। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ছিল আগামীকালকের মানডে নাইট এর প্রিভিউ, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।